আসসালামু আলাইকুম। আপনারা সবাই এর মধ্যে অবগত আছেন যে আমাদের সায়েন্স ল্যাবের আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তো আমাদের আজকে সায়েন্স ল্যাব শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা ঘোষণা করতে যাচ্ছি। রেডি স্যার। এখন আমাদের সায়েন্স ল্যাব শুভ উদ্বোধনের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে। আমাদের ফিতা কেটে আমাদের উদ্বোধন করবেন শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয় স্যার মাহমুদুল্লাহ সজীব স্যার। স্যারকে অনুরোধ করবো স্যার এটা কাটার জন্য। সবাই করতালির মাধ্যমে আমরা করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা সায়েন্স ল্যাব উদ্বোধন করলাম। আমাদের উদ্বোধন করেছেন শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয় স্যার। এর মধ্যে তোমরা আমাদের যে ঘাটতিগুলো ছিল, যে এক্সপেরিমেন্টের যে ব্যাপারগুলো ছিল, তোমরা আমাদের অভিযোগ করেছো যে স্যার আমাদের একটা ল্যাবরেটরি লাগবে। এর মধ্যে আমরা অলরেডি পেয়ে গেছি। তো আমার প্রিয় শিক্ষার্থী দশম শ্রেণী আবার এসএসসি পরীক্ষার্থী, যে তোমাদের থেকে জানবো যে তোমাদের অনুভূতিটা কি। দশম শ্রেণী আমাদের প্রিয় শিক্ষার্থী মারিয়া জাহান, যদি তুমি কিছু এটা অনুভূতিটা ব্যক্ত করতে। স্যার, আমরা এই প্রতিষ্ঠানে এরকম একটা সায়েন্স ল্যাব পেয়ে খুবই আনন্দিত। সায়েন্স ল্যাব উপলক্ষে, উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয় স্যার। স্যার, আপনার অনুভূতি যদি সংক্ষিপ্তভাবে ব্যক্ত করতেন। আমার অনুভূতিটা, আমি যখন আমার বাচ্চাদের ফেসটা দেখলাম যে ওরা আনন্দে আত্মহারা, তাই এর চেয়ে খুশি মানে আর কিছু হইতে পারে না। আমি আসলে যা করছি সব আমাদের শিক্ষার্থীদের জন্য। আমরা জানি যে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় যদি উন্নত বিশ্বের সাথে আমাদেরকে ম্যাচ করে চলতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থার পুরো সিস্টেমটা আসলে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে হবে। বিগত যে সরকারের ছিল, চেষ্টা করছিল যে পড়াশোনা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল আনার জন্য, কিন্তু প্র্যাকটিক্যাল থিওরি দুইটাই লাগবে, না হলে শিক্ষার্থীরা আসলে উন্নতি করতে পারবে না। তো আসলে যেহেতু এক সংক্ষিপ্ত বক্তব্যের জন্য বলা হয়েছে, আমি বিস্তারিত যাইতে পারছি না, তবে আমি একটুটুকু আশ্বস্ত করতে চাই যে সকল সচেতন অভিভাবক আছেন এবং যারা শিক্ষার্থী হিসাবে আছেন, যে স্কুলে আপনারা পছন্দ করেন না কেন, আপনারা অবশ্যই স্কুলের একটা কিছু মেইন কিছু ক্রাইটেরিয়া আছে, আপনারা সেই জিনিসগুলো মাথায় রেখে আসলে বাচ্চা ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। না হলে কিন্তু এই বাচ্চাকে আমরা আসলে পড়াইতেই পারবো, আমরা দুনিয়াটাকে স্কুলে দিতে পারবো, কিন্তু এই রেজাল্ট আসবে না। আমাদের একটা ভালো স্কুলকে যদি আমরা একই দাগে আমরা কিছু কি পয়েন্ট আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা দেখবো যে স্কুলে আমরা বাচ্চারা ভর্তি করা যাচ্ছি সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা কেমন আছে। শিক্ষার জন্য মানে একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শিক্ষার জন্য যে ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আছে, সাপোর্টিভ সিস্টেম গুলো আছে, বিশেষ করে এখন একটু ভালো মানের যে আইটি ল্যাব যেটা বাতাকান্দি বয়েজ এন্ড গার্লস হাই স্কুল স্থাপন করছে ইতিমধ্যে, যেটা এই ধরনের যে ব্যাপারটা, যেটা আমাদের অনেক ইতিহাসের মধ্যে অনেক স্কুল আছে। আমি এখনো পর্যন্ত কোন স্কুলে আমাদের মতো এই সায়েন্স ল্যাবের মতো এত বড় একটা প্রাইভেট স্কুলের মধ্যে এত বড় একটা সায়েন্স ল্যাব সেট আপ দিবে, এটাও আমি আসলে দেখি নাই। সো আপনারা এই জিনিসগুলো দেখবেন, তারপর টিচার্স কোয়ালিটিটা দেখবেন, স্টাফদের ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখবেন। আপনারা ভর্তির আগে নিশ্চয়ই এটা দেখবেন যে ওখানকার রেজাল্টিং সিস্টেমটা কেমন হয়, আপনার বাচ্চাকে আসলে কতটুকু পরে একটা বাচ্চাকে ভর্তি করা হয়, সিলেবাস স্ট্যান্ডার্ডটা দেখবেন। সর্বোপরি একটা স্কুলের আসলে এই জিনিসগুলো ছাড়া যদি কোনো বাচ্চা মানে ইমোশনালি কোনো ডিসিশন নিয়ে ভর্তি করেন, আপনারা লুজার হবেন, এখান থেকে কোনো বেনিফিট আপনারা পাবেন না বলে এটা আমার আছে দীর্ঘদিন একটা এক্সপিরিয়েন্স। আমি ইতিমধ্যে এই স্কুল ছাড়াও আমি অনেকগুলো স্কুলে অপারেশন করছি, কিন্তু আমি দেখলাম যে প্রত্যেকটা স্কুলেই যে জিনিসগুলো লাগবে এগুলোর ব্যাপারে তারা সচেতন না। তো আমরা শুধু সায়েন্স ল্যাব না, আমাদের নিয়ত আছে আগামী বছরের মধ্যে আমরা যেন আমাদের ডিবেট ক্লাবটা স্টার্ট করতে পারি, আমাদের যেন কালচারাল প্রোগ্রামের যে ক্লাবটা হয় সেটা যেন স্টার্ট করতে পারি। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার হচ্ছে একটা বিশাল অঙ্গের, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাপোর্টে যেন আমাদের স্কুলেও একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব স্টার্ট হয়। যত ধরনের কুকালচার অ্যাক্টিভিটি আসলে আস্তে আস্তে করতে হয়। একটা নতুন স্কুল চাইলে কিন্তু রাতারাতি করতে পারে না, যদি রাতারাতি করে সেটা রেজাল্ট আসলে স্থায়িত্ব লাভ করে না। তো আমরা চেষ্টা করছি যে আস্তে আস্তে করে স্কুলের প্রয়োজন অনুযায়ী সময় বুঝে, আপনি যখন এটা তো একটা নর্মাল একটা ব্যাপার যে একটা স্কুল চাইলে হুট করে সব করতে পারে না, স্কুলের গ্রোথের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে। এখন আমাদের স্কুলের যে চাহিদা ছিল, মূল চাহিদা ছিল একটা কম্পিউটার ল্যাব এবং একটা সায়েন্স ল্যাব, এবং আগামী বছরের এই দুইটা ল্যাব ছাড়াও আরো দুইটা ল্যাবের চাহিদা, একটা হচ্ছে আপনার ডিবেট ক্লাব লাগবে, একটা হচ্ছে যে আপনার কালচারাল প্রোগ্রামের জন্য একটা করবে। আমরা আগামী জানুয়ারি থেকে আমাদের যেটা বলে যে কি বলে যে পিটিমিটি করায়, কি বলে এটাকে অ্যাসেম্বলি সিস্টেমটা থেকে শুরু করে এবং স্কাউট যে টিম যেটা এইটা গঠনের জন্য আমাদের ইতিমধ্যে আমাদের যিনি আমাদের স্কাউটের ট্রেন করাবেন ওনাকে হায়ার করা হয়ে গেছে। এখন আমরা ভর্তি করে ক্লাস স্টার্ট হওয়ার পরে আমরা একটা টিম করে আমরা আগামীতে যত উপজেলা যত প্রোগ্রাম হয় স্কাউট টিমের আমাদের স্কুল থেকে নেতৃত্ব দিবে। তো আমরা
আমি আমার জায়গা থেকে এটা বিশ্বাস করি এবং আমার শিক্ষকরা এটা বিশ্বাস করে, আমার শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে যে পাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুল এটা একটা নর্মাল কোনো স্কুল হবে না, এটা একটা ব্যতিক্রমী স্কুল হবে এবং ব্যতিক্রমের জায়গা থেকে যতটুকু করণীয় আছে আমরা করব। সো আমি আজকে এতটুকুই রাখলাম, আমাদের রেজাল্টের প্রোগ্রাম আছে, সো আমার অনেক কাজ করতে হবে, আর একটু সময় দিলে ভালো ছিল, সবগুলো ক্লিয়ার করতে পারতাম, যেহেতু সময় নাই আমি এখানে আমার বক্তব্য